পথ চলা শুরু 1937 সালে। দেখতে দেখতে সাফল্যের সঙ্গে পেরিয়ে গেল 83টা বছর। গত 3রা জানুয়ারি 84তে পা দিল নিনফেড বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। প্রথমত প্রতিষ্ঠা দিবস পালিত হলো প্রদীপ জ্বালিয়ে, কেক কেটে, নিনফেড কলকাতার ক্যাম্পাস সাজিয়ে একেবারে রাজকীয়ভাবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নিনফেড কলকাতার অধিকর্তা ডি.বি. সাক্যবান। অনুষ্ঠানে তিনি তুলে ধরেন নিনফেডের যাবতীয় কর্মকাণ্ড, সাফল্য এবং ভবিষ্যতের রূপরেখা। একই সঙ্গে বিজনেস প্রাইম নিউজকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে তিনি জানান নিনফেড কি করেছে আর আগামী দিনগুলোয় নিনফেড কি করতে চাইছে। NABL एक्रेडिटेड लैब की स्थापना करने जा रहा है। साथ में भारतीय कृषि अनुसंधान द्वारा एक नया भवन का भी स्थापना होगी, जिसमें हमारी नई प्रयोगशालाएं स्थापित की जाएंगी और नई यंत्रों से सुसज्जित किया जाएगा, जिससे हम अपने पूरे सिर्फ न देश को और विदेशी कपड़ों को, नेचुरल फाइबर के रेशों को जांच कर अधिक धन अर्जित कर पाएंगे और अपनी तकनीक को विश्व में पहुंचाएंगे। प्रदेश में आर्टिजन्स हैं जिनको रोजगार उपलब्ध कराना होता है। जूट आधारित बैग बनाने की तकनीक, ऑर्नामेंटेशन बनाने की विधि को भी हम हमारी संस्था के माध्यम से प्रचारित कर रहे हैं। हमारी संस्था द्वारा निनफेड रेगुलर रेटिंग मशीन की विकसित की गई है, जिसको हम अच्छी गुणवत्ता का रेशा निकाल सकते हैं। संस्थान प्रदेश में नए फाइबर के लिए, जिसमें हेम्प फाइबर, निटिल फाइबर और बीमल फाइबर पर भी काम कर रहा है, जो कि आगे आने वाले वर्षों में एक बहुत ही अच्छे रोजगार की भूमिका अदा करेगा। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিনফেডের বিভিন্ন বিভাগে গবেষণা এবং প্রাকৃতিক তন্তু দ্বারা উৎপাদিত সামগ্রী এবং উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রাদিও প্রদর্শিত হয়, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা তুলে ধরেন সকলের সামনে। এছাড়াও প্রতিষ্ঠা দিবসে নিনফেড 3 জন কৃষককেও পুরস্কৃত করে। তারা হলেন উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার কৃষক প্রদীপ বিশ্বাস, হুগলির বলাগড়ের কৃষক সুশীল মণ্ডল এবং মুর্শিদাবাদ জেলার রিহাদ আলী। এরা প্রত্যেকেই নিনফেড সাথী পাট পচানোর পাউডার ব্যবহার করে সর্বোচ্চ মানের পাট উৎপাদন করতে সক্ষম হন এবং আর্থিকভাবে লাভবান হন। পাউডার নিয়েছিলাম, নিয়ে পাট পচিয়েছিলাম। পাটের রংটা ভালো হয়েছে, পাটটা খুব আঁশও হয়েছে, পাটটার দামও পেয়েছি ভালো, 70 টাকা কেজি পেয়েছি। আমি এই যে নিনফেড এই সাথী দিয়ে মানে চাষ করেছি, এই প্রথম আমি প্রাইজ পেলাম এবং মানে খুব ভালো উন্নত মানের পাট হয় এবং স্যারেরা আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন, দিয়ে মানে অন্তত 20-25 বার ওখানকার পুকুরে সব ট্রায়াল হয়েছিল, তাই দেখে আমাদের শিক্ষা হয়েছিল, দিয়ে আমরা এইগুলো নিনফেড সাথী পুরস্কার পেয়েছি। আমার আনন্দ লাগছে খুবই। পাট চাষ করেছিলাম, পাটের চাষ করে আমার এখানটায় পাউডার নিয়ে পাউডারে কাজ করে বহুত আমার ফল হয়েছে, কিংবা 3,000-4,000 টাকার উপরে পাট আমার হয়েছে বিঘা প্রতি বেশি। পাট চাষ করেও কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন সেদিকেও নজর রেখে আসছে নিনফেড। নিনফেডের এই সাফল্যের জন্য উপকৃত হয়েছেন বাংলার 3,000 চাষি। हमारी संस्थान पश्चिम बंगाल के किसानों के लिए निनफेड साथी, जो कि जूट रेटिंग के लिए एक महत्वपूर्ण तकनीक है, उसके माध्यम से लगभग 3,000 किसानों को फ़ायदा दिया है। हर किसान को लगभग 5,000 रुपये का फ़ायदा उससे होता है। जूट की गुणवत्ता बढ़ती है, साथ में पानी की आवश्यकता कम होती है।
সেদিনের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ICAR নিউ দিল্লির জেনারেল প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির ডেপুটি ডিরেক্টর ডক্টর SK চৌধুরী। তিনি সমাজের বুনিয়াদী উন্নয়নের জন্য প্রাকৃতিক তন্তুর সুযোগ তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন ICAR প্রসেস ইঞ্জিনিয়ারিং এর ADG ডক্টর SN ঝা। আর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন ক্রাইজাফের অধিকর্তা গৌরাঙ্গ কর সহ অন্যান্য অতিথিবৃন্দ। নিনফেড সাথীর প্রযুক্তিবিদ ডক্টর DP রায়ও সেদিন কৃষকদের যথেষ্ট উৎসাহিত করেন। কলকাতা থেকে সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।